আল্লাহ তাআলা এবার ইচ্ছা করবেন জাহান্নামে যে সমস্ত ইমানদাররা পড়ে যাবে অপরাধের কারণে সাজা ভোগ করবে বিভিন্ন মেয়াদে, আল্লাহ চাইবেন এই ইমানদার গুলা জাহান্নাম থেকে বের করে সবাইকে জান্নাতে দিয়ে দিবে। ফেরেশতাদেরকে বলবে আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায়া দাও। এবার মূল কথাটা, ফেরেশতারা জাহান্নামে থাকা ইমানদারদেরকে চিনবে কিভাবে? এবার হাদিসে নবী বলেন ফায়ুরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ফেরেশতারা তাদেরকে সেজদার চিহ্ন কপালে দেখে ওই জাহান্নামে থাকা ইমানদারদেরকে চিনতে পারবে। কিসের চিহ্ন? এখন আপনাদের প্রশ্ন আসবে, হাদিসে আসছে নবী বলেন কদিম তুহিশু আদু হুমামা, তারা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। তাহলে কি তাদের কপাল কয়লা হয় নাই? পুড়তে পুড়তে যদি কয়লা হয়ে যায় তো কপাল কি কয়লা হয় নাই? কপাল দেখা ফেরেশতারা চিনবে কিভাবে যে এটা ইমানদার? নবী বলে দিয়েছেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা, আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছেন আন তাকুলা, খাওয়াটা হারাম করে দিয়েছেন আসার ইবনি আদামা, আসার সুজুদ ইবনি আদামা, আদম সন্তানের সেজদার স্থানের এই যে আসর নিদর্শন, এটা খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন তো নামাজ কায়েম দ্বারা মৌলিকভাবে কয়টা উদ্দেশ্য? 5টা। নামাজ কায়েম দ্বারা কয়টা উদ্দেশ্য? 5টা। খাতা কলম নিয়ে বসা দরকার ছিল। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5টা। 1 নাম্বার লাগবে না, পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া, এই হলো শর্তের আলোচনা গেল। 2 নাম্বার মৌলিক আপনার যে 5টা পদ্ধতি নামাজ কায়েমের, 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, জাযাকাল্লাহ, রুকু সেজদা গুলা গুরুত্ব দেওয়া। এটা একটু মন দিয়ে শুনেন। সেজদা দিলে সবচাইতে কোন অঙ্গটা বেশি লাগে? আমরা বলি কপাল, হাঁটু, হাত, 2 হাত, কপাল, নাক আর পা। সহিহ বুখারীর 809 নম্বর হাদিস, 812 নম্বর হাদিস, এই 2 হাদিসের মধ্যে আসছে উমিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে আদেশ করা হয়েছে আইয়াসজুদা আলা সাবআতি আযা, 7 অঙ্গের উপর সেজদা দিতে আদেশ করা হয়েছে। 1 নাম্বার আলাল জাবহা, ইশারায় বলছে নাক সহ। 1 নাম্বার কপাল এবং নাক দুইটা মিলে 1 অঙ্গ। ওয়াল ইয়াদাইন 2 হাত, কটা হলো? 3টা। ওয়ার রুকবাতাইন 2 হাঁটু, এ হলো 5টা। ও আতরাফি কদামাই, আর 2 পায়ের আঙ্গুল, এই হলো 7 অঙ্গের উপর সেজদা দেওয়া। ওজর ছাড়া এর বিপরীতে নামাজ পড়লে নামাজ হবে না। ওজর ছাড়া এর বিপরীতে যদি হয় নামাজ হবে না। ঠুনকো কোনো ওজর দেখানো এটা একদম সঠিক না। এজন্য নামাজ পড়ার পর মুফতি সাহেবরা যদি বলে যে নামাজটা হয় নাই, এটা মেনে নেওয়ার নাম ভদ্রতা। এই যে আপনি নামাজ পড়লেন আর মুফতিরা বলল হয় না, এই হয় না বলার পর আপনি যে রুকু সেজদা করেছিলেন, তাসবিহ পড়েছিলেন, তাসবির সওয়াব তো পেয়ে যাবেন। মুফতি সাহেবদের ফতোয়া মেনে নামাজটা আবার আদায় করে নিলে আপনি ছোট হবেন না, বরং আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো বাড়ায়া দিবে। তাহলে 7 অঙ্গের উপর কি দেওয়া? সেজদা দেওয়া, এটা বললেন নবীজি। এর মধ্যে কপালটা আছে কিনা? আচ্ছা, কপালে সেজদা দিলে এইটার কি একটা দাম, খুব মন দিয়ে শোনেন। কিতাবুর রিকাক, সহিহ বুখারীতে আসছে, কোমল হ অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে কিতাবুর রিকাকের সর্বশেষ যে হাদিসটা, কিতাবুল হাউজের আগের হাদিস, একদম হাউজ মানে ওই যে হাউজে কাউসার, এই হাউজে কাউসারের আগের সর্বশেষ হাদিসটা, এই হাদিসের মধ্যে কি আসছে দেখেন, একটু মন দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, আল্লাহ তাআলা মানুষগুলাকে একত্রিত করবেন। মানুষগুলা একত্রিত করার পর আল্লাহ একটা ঘোষণা দিবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, যারা দুনিয়াতে যার পূজা কর্তা, যার ইবাদত কর্তা, আজকে সে তার অনুসরণ করো। ভয়ঙ্কর ধমক। দুনিয়াতে যে যার ইবাদত কর্তা, যাও আজকে সে তার কাছে যাও। ফায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা ফায়াতবাউ মান কানা ইয়াবুদুল কমার, যে সূর্যের পূজা করত সূর্যের কাছে যাবে, চন্দ্রের পূজা করত আল্লাহ চন্দ্রের মতো কিছু একটা করবে, সে চন্দ্রের কাছে যাবে। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। যাওয়ার পর অতাবকা হাযিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও থাকবে। আল্লাহ তাআলা তখন সবার সামনে আসবে। সুবহানাল্লাহ। কিভাবে আসবে আল্লাহ তাআলা? ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, আল্লাহকে বান্দারা দেখলে চিনবে যেইভাবে, ওইভাবে না এসে অন্যভাবে আল্লাহ আসবে। আসার পর আল্লাহ বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে না, আপনি আমাদের রব না। সুবহানাল্লাহ।
চিনবে না, না না আপনি আমাদের রব না। তখন আল্লাহ কি করবে? ফায়াতিহিম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, ওই অবস্থায় আসবে যে অবস্থায় বান্দা আল্লাহকে চিনবে। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে বিষয়টা এইভাবে, 357 নম্বর হাদিস মুসলিমের, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 151 নম্বর হাদিস। পকেটের উস্তাদ বুঝছেননি, ওই মোবাইলে অনেকে আবার হাদিস মিলায় আর কি, তো যাই হোক এটা বোনাস বলে দিলাম। এই হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের বলেন, ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক, আল্লাহ তাআলা হাসতে হাসতে তাদের সামনে উপস্থিত হবে। যখন উপস্থিত হবে তখন সবাই বলবে আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এটা বলার পর ফায়াত্তাবিউনাহু, সবাই আল্লাহর অনুসরণ করবে। তাহলে বিষয়টা বুঝেন, চন্দ্রের পূজারীরা চন্দ্রের অনুসরণ করবে, সূর্যের পূজারীরা সূর্যের অনুসরণ করবে, আল্লাহর ইবাদত গুজার বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর অনুসরণ করবে। সুবহানাল্লাহ। ফায়ুদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের উপরে পুল স্থাপন করা হবে, পুল সিরাত। এই পুল সিরাত স্থাপন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকুনু আউওয়ালা মাইয়ুজিজু, পুল পাড়ি দিয়ে উপাসে সর্বপ্রথম যে যাবে সে হব আমি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীরা পুলের এই পাশে দাঁড়িয়ে থাকবে, নবীরাও তো জান্নাতি। ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, সব রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, রাসূলরা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বিহি কালালিবু বিস্তু শাওকি সাদান, পুলের উপরে কাঁটা থাকবে সাদান গাছের কাঁটার মতো। নবীজি বললেন, আমার আইতুম শাওকাস সাদান, আচ্ছা তোমরা কি সাদান গাছের কাঁটা দেখেছো? সাহাবীরা বলবে হুজুর দেখেছি আমরা। নবীজি বলেন, এই সাদান গাছের কাঁটার মতো হবে পুল সিরাতের উপর কাঁটা, গায়রা আন্নাহু লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, তবে এই কাঁটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার দেখেন, ফাতাখতাফুন নাসা, কাঁটা মানুষকে ছো মেরে ধরবে, কাঁটা বিকদরি আমালিহি, আমল অনুযায়ী। ফামিনহুমুল মুবাকু বিআমালি, কেউ কেউ তার আমলের কারণে ধরা খেয়ে যাবে, আমল খারাপ, কাঁটা ধরবে, ধরে জাহান্নামে ফেলাবে। ওয়ামিনহুমুল মুখারদাল, কেউ কেউ সরিষা পরিমাণ ঈমান নিয়ে কোন মতে হোঁচট খাবে, আবার যাবে, হোঁচট খাবে যাবে, কাঁটা লাগবে আবার লাগবে না, এইভাবে করতে করতে জান্নাতে চলে যাবে। ঈমান আছে সামান্য। এইভাবে আল্লাহ তাআলা প্রাথমিক একটা বিচার কার্য শেষ করবে। এবার দেখেন, যেটা আমি শোনা মনে আসেনি কোন জায়গার কথা বলবো, কপাল ওই যে সিজদা করি। আল্লাহ তাআলা এবার ইচ্ছা করবেন, জাহান্নামে যে সমস্ত ঈমানদাররা পড়ে যাবে অপরাধের কারণে, সাজা ভোগ করবে বিভিন্ন মেয়াদে, আল্লাহ চাইবেন এই ঈমানদারগুলা জাহান্নাম থেকে বের করে সবাইকে জান্নাতে দিয়ে দিবে। ফেরেশতাদেরকে বলবে, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায়া দাও। এবার মূল কথাটা, ফেরেশতারা জাহান্নামে থাকা ঈমানদারদেরকে চিনবে কিভাবে? এবার হাদিসে নবী বলেন, ফায়ুরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ফেরেশতারা তাদেরকে সেজদার চিহ্ন কপালে দেখে ওই জাহান্নামে থাকা ঈমানদারদেরকে চিনতে পারবে। কিসের চিহ্ন? এখন আপনাদের প্রশ্ন আসবে, হাদিসে আসছে নবী বলেন, কদিম তুহিশু আদু হুমামা, তারা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। তাহলে কি তাদের কপাল কয়লা হয় নাই? পুড়তে পুড়তে যদি কয়লা হয়ে যায় তো কপাল কি কয়লা হয় নাই? কপাল দেখা ফেরেশতারা চিনবে কিভাবে যে এটা ঈমানদার? নবী বলে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা, আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছেন, আন তাকুলা, খাওয়াটা হারাম করে দিয়েছেন, আসার ইবনি আদামা, আসার সুজুদ ইবনি আদামা, আদম সন্তানের সেজদার স্থানের এই যে আসর নিদর্শন, এটা খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আন তাকুলা মিন ইবনি আদামা আসারুস সুজুদ, আদম সন্তানের সেজদার জায়গাটা এটা খাওয়া আগুনের জন্য হারাম। প্রিয় ভাইরা, কি বুঝলাম? কোন ঈমানদার বিভিন্ন অপরাধে জাহান্নামে থাকলেও নামাজ পড়ার কারণে আগুন তার কপালটা পুড়তে পারবে না, তাকে দেখে ফেরেশতারা চিনতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে যথাসম্ভব সুন্দরভাবে রুকু সেজদা সঠিকভাবে করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মসজিদে আসছে, সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। মসজিদে আসার পর নামাজ পড়ছে, নামাজ পড়ার পর নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকুম।
নবীজি সালামের জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি গেলেন, নামাজ পড়লেন, আবার নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, ইরজি, যাও ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী আবার নামাজ পড়লেন। দুইবার নামাজ পড়ার পর আবার আসলেন, আসার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? 3 বার। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, এর চাইতে উত্তম নামাজ আমার আর জানা নাই, আল্লিমনি, আমাকে একটু শিখায়া দেন, আমাকে একটু কি করেন। এখান থেকে আমরা কি বুঝলাম? কোন মুসল্লির নামাজ যদি কোনো ইমাম সাহেব ভুল ধরে, কোন মুসল্লি নামাজ পড়ছে আর ইমাম সাহেব তার নামাজ দেখা ভুল ধরলো, ভুল ধরার পর ওই মুসল্লির উচিত তার ভুলটাকে সংশোধন করে নেওয়া। সাহাবী বলতেছে, হুজুর আমি তো এর চেয়ে ভালো নামাজ জানি না, আপনি শিখাইয়া দেন। নবী বললেন, ইদা কুমতা ইলা সালাহ ফাকাব্বির, যখন নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, এরপর সানা পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, সুম্মা ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেটা পড়বা, মানে যে সূরাটা পারেন এটা পড়বেন। পড়ার পর সুম্মা রকা, রুকু করবা। রুকু করার পর আমাদের অনেকে কি করে, এই যে দেখেন খুব দ্রুত যায় আর ওঠে। নবীজি বলেন, না, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়তে দেখেন মোটামুটি সময় লাগে। আপনি দেখবেন আপনার পাশে মাঝে মাঝে অনেকে রুকুতে পড়তেছে, আপনি শুনবেন মানে 3 বার সিন বোঝা যায়, এর মানে তিনি সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ছেন। মানে সুবহানা রাব্বিয়াল আযীমটা কয়বার পড়ছে আপনি বুঝলেন কিভাবে? যে সু 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 3 বার, তো আপনি সু সু 3 বার বলছে পুরো বুলেটের গতিতে, মানে কি হলো? এটা কি বললেন আপনি? অনেকে নামাজের পর সুবহানাল্লাহ 33 বার ওই আমল, কি বললেন আপনি এটা? হ্যাঁ প্রিয় ভাইরা, 1,00,000 বার অশুদ্ধ সুবহানাল্লাহর চাইতে একবার বিশুদ্ধ সুবহানাল্লাহর দাম বেশি। কেন আপনি অশুদ্ধ ভাবে পড়বেন? এটা 1 কোটি বার অশুদ্ধ ভাবে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার চাইতে একবার বিশুদ্ধ ভাবে সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন। আপনি অশুদ্ধ ভাবে, আপনি কি বললেন? এটা পাশ থেকে শোনা যাচ্ছে, কি বললেন? মানে সি দিয়া বুঝাইতেছেন আপনি 3 বার সুবহানাল রাব্বিয়াল আযীম পড়লেন, কারণ এই সুবহানার মধ্যে তো আর সিন এটা ছাড়া নাই, তার মানে উনি এটাই পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ধীরস্থির ভাবে রুকু করবা। রুকু থেকে কি করি বলেন? বলেন না সবাই? দাঁড়ায়। এই দাঁড়ায় অনেকে এইভাবে থাকে, রুকু থেকে দাঁড়ায়া বাঁকা হয়ে থাইকা ইমাম সাহেবরে বুঝায়, হুজুর আপনি তাড়াতাড়ি সিজদা যান, আপনি এতক্ষণ দাঁড়ায় রয়েছেন কি লাগি? রুকু থেকে ওঠার পর নবীজি বলছেন, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। বলেন কিভাবে? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা পড়বে, আপনি পড়বেন রব্বানা লাকাল হাম, পারলে আরেকটু বাড়ান রব্বানা ওয়ালাকাল হাম, পারলে আরেকটু বাড়ান আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হাম, পারলে আরেকটু বাড়ান যদি সময় পান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা যদি পড়তে পারেন, ফেরেশতারা প্রতিযোগিতা করবে কে কার আগে আপনার এই আমল নামা উপরে নিয়ে যাবে। আপনার এই আমলটা উপরে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এবার আপনি সোজা হয়ে দাঁড়াইলেন, এরপরে যাবেন কোথায়? সিজদায়। সুম্মাসজুদ, সিজদায় যাও। সাহাবীরা শিখাইতেছে হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির সিজদা করা। সেখানেও সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়েন বা আরো বেশি পড়েন। পারলে আরেকটু দোয়াও আছে যদি পারেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা ওয়া সাওয়ারা ওয়া শাক্কা সামআ ওয়া বাসারা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যদি পারেন শিখে নিবেন, এটাও পড়তে পারেন। এটা পড়ার পর 2 সিজদার মাঝখানে বসবেন। বসার পর আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এতটুকু পড়তে পারবেন নি? যদি পারেন আর একটু বাড়াবেন, চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অনেকগুলো হাদিসের নির্দেশ বললাম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, কোন হাদিসে ওয়াজবুরনি আসছে, কোন হাদিসে ওয়ারফা'নি আসছে, কোন হাদিসে আসছে ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এজন্য সবগুলা মিলে পড়লাম আমি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
যদি পুরাটা পারেন আলহামদুলিল্লাহ, না পারলে শিখে নিবেন। আপাতত শিখার আগ পর্যন্ত এতটুকু তো পারবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ওই দুই সিজদার মাঝখানে আবার সেম ঘটনা, বাঁকা হয়ে থাকে। দুই সিজদার মাঝখানে বাঁকা হয়ে বুঝা ইমাম সাহেব দ্বিতীয় সিজদা দেন। মনে রাখবেন, দুই সিজদার মাঝখানে মাঝে মাঝে বাঁকা এত বেশি হয়ে থাকে যে তার দুই সিজদা মিলে সিজদা হয় একটা। দুই সিজদার মাঝখানে মাঝে মাঝে এত বাঁকা হয়ে বসে, তার দুই সিজদা মিলে সিজদা হয় কয়টা? মানে এতটা বাঁকার দিকে থাকে যে একটা সিজদা হয়। এই জন্য এই কাজ করবে না, দুই সিজদার মাঝে সোজা হয়ে বসা, এরপর দ্বিতীয় সিজদা দেওয়া। নবী বললেন এই হলো তোমার এক রাকাত। বাকি রাকাত গুলা এইভাবে যদি পড়ো এটা হবে নামাজ, আগের গুলা যেটা পড়ছো এটা নামাজ না। এই নামাজ পড়তে পারলে আল্লাহ কবুল করবে। কি কথা বুঝে আসছে? তাহলে রুকু সেজদা ধীরস্থির ভাবে করা মানিও নামাজ কায়েম করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে খালি শুই না বড় হয়েছি খুশু খুজু, কারে কয় এটা এখনো জানি না। আমার সাথে একটু বলেন তো, সারা জীবন মুখস্থ থাকবে। বলেন, খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এবার আপনারা বলবেন মুখস্থ থাকবে। বলেন তো, খুশুর সম্পর্ক কার সাথে? খুজুর সম্পর্ক। বলেন, কেউ যদি কলবকে আল্লাহমুখী করে নামাজ আদায় করে এটা হবে খুশুর নামাজ। কেউ যদি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়ে এটা হবে খুজুর নামাজ। বলেন, কলব এবং অঙ্গ সব যদি আল্লাহমুখী হয় এই নামাজ হবে খুশু খুজুওয়ালা নামাজ। এখন আপনারা জবাব দিবেন, আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী, কিন্তু কলবের মধ্যে আছে পঞ্চম দোকানটা আজকে বেচাকিনি কেমন হইল। তাহলে খুজু হলো, খুশু হলো না। খুজু হলো, খুশু হলো না। কারণ খুশুর সম্পর্ক কোথায়? আপনি তো দোকানে আছেন। ভাই গুরুত্ব দিয়ে বুঝেন, খুশুর সম্পর্ক কোথায়? আপনি তো দোকানে আছেন। তাহলে খুশু কলবকে আল্লাহমুখী করা, খুজু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়লে এটা হবে খুশুর নামাজ, খুজুর নামাজ। এই হলো খুশু খুজুর সাথে নামাজ। আমাদেরকে আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। আমার একটা বয়ান আছে, সম্ভবত ওদের কাছে থাকতে পারে। সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতের একটা তাফসীর আছে আমার, সূরা মুমিনুন 18 পারার। ওখানে আপনার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেখানে লম্বা আলোচনা করছি খুশু খুজু কাকে বলে। তো যাই হোক, এগুলো 3 নাম্বার আপনার নামাজ কায়েম করা, খুশু খুজুর সাথে নামাজ পড়া। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন। বলেন নামাজ, বলেন নামাজ, বলেন তবে খুশু খুজু ওয়ালা ইমানদারের কাছে নামাজ সহজ। খুশু ওয়ালা ইমানদারের কাছে নামাজ। ফজর পড়ছে, পড়ার পর সারাদিন কাজ করে, কলবটা পড়ে রয়েছে মসজিদে, কানটা খাড়া আছে মুয়াজ্জিনের আজানের দিকে, আজান দেয় চলে যায়। এই ইমানদারের কলব মসজিদের সাথে লেগে আছে, তার দিলের মধ্যে টান আছে। জোহর পড়ার পর বাজারে যায়, সদাই করে, এই দিকে সেদিকে যায়, কিন্তু কান খাড়া রাখে কোথায় আজান হয়। এই মানুষটা, ইমানদারটা, তার জন্য নামাজ একদম সহজ। আসরের নামাজ পড়ার পর এরপরে মাগরিবের সময় বাসায় যাইতে যাইতে মাগরিব কোথাও রাস্তায় হয়ে যায়, কান খাড়া রাখে, 20 টাকা ভাড়াও দিয়ে দিছে গাড়িওয়ালাকে। চিন্তা করে, আজকে যদি আমি গাড়ি দিয়ে নির্দিষ্ট জায়গায় যাই তো মাগরিবটা সময় মতো পড়তে পারবো না। 20 টাকা ভাড়া দিছি তো কি হয়েছে, দিলাম। বাসওয়ালারে বলে, ভাই আমি তো 20 টাকা দিছি, এখানে নেমে যাব, 10 টাকা ফেরত দেন। না, টাকা ফেরত হবে না। আপনি চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ফেরত না দিলেও সমস্যা নাই, কারণ আপনি মাগরিব যথাসময়ে পড়বেন। নেমে গেছেন, মাগরিব পড়ে ফেললেন, আরে আল্লাহ যে আপনাকে কি দিবে সেটা আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য খুশু খুজুওয়ালা মুমিন যারা, যাদের কলব মসজিদের সাথে রবের সাথে লেগে আছে, তাদের কাছে ঘরে বাহিরে রাস্তায় সফরে কোথাও নামাজ তাদের কাছে কঠিন হয় না, সহজ হয়ে যায়। বুঝে আসছেনি কথাটা? এলো নামাজ কায়েম করা। 3 নাম্বার। 4, পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করা। আজকে এসা পড়ছেন যারা যারা পরিবারের সদস্যদের খোঁজ নেন নাই, স্ত্রীকে নামাজের কথা বলেন নাই, মেয়েটাকে বলেন নাই, ছেলেটাকে বলেন নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, মেয়েকে নামাজের কথা বলছেন, আর বললেন না, কোনো কথা শোনে না। ছেলেকে বলছেন, আর এটার কথা বললেন না, এটা তো আমি দেখতেই পারি না। না, এই উত্তর দিলে হবে না। মেয়েকে আপনি নামাজের কথা ডেলি বলতে হবে, ছেলেকে ডেলি বলতে হবে। এই কথা বলে আল্লাহর কাছে ছাড় পাবেন না যে এটা নষ্ট হয়ে গেছিল তাই খোঁজ রাখি নাই। না, নষ্ট হয়ে গেছিল এটা বলে তাকে ফেলে দিবেন না। খানা তো 3 বেলা খাওয়াইতেছেন ঘরে,
তো তাকে নামাজের কথা কেন বলবে না? আপনি বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন, নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা তাহার 132 নম্বর আয়াত, ওয়ামুর আহলাকা বিসসালাহ, নবী আপনি নামাজের হুকুম করেন পরিবারকে, ওয়াসতাবির আলাইহা, নিজেও এটার উপর অটল থাকেন। আল্লাহ আমাদেরকে নিজেরা নামাজ পড়ি, পরিবারের সদস্যদেরকে নামাজি বানানোর তৌফিক দান করেন। সর্বশেষ কথা, 5 নম্বর নামাজ কায়েম করা। বলেন, ঘরে, বাহিরে, সমাজে, থানায়, জেলায়, বিভাগে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখা। এটার মানে হলো, বলেন, নামাজ কায়েম করা। প্রতিটি মুসলমান নামাজি হলো কিনা চেষ্টা করতে হবে। দাওয়াত মানে আমরা মনে করি কি খুব একটা এমন জিনিস যে মাহফিল করতে হবে, এখানে এসে হুজুর বয়ান করতে হবে, এটা দাওয়াত না। এটাও দাওয়াত। আপনি পান দোকানের সামনে দিয়ে মসজিদে যাওয়ার সময় একজনে বললেন, ভাই নামাজে চলো, এটাও দাওয়াত। কেউ টেলিভিশন দেখতেছে, বললেন টেলিভিশনটা দেখো না, ও হয়তো দেখবে না বা দেখবে, কিন্তু আপনি যে বলে দিলেন, দাওয়াত। নাহি আনিল মুনকার হয়ে গেছে। আপনি প্রতিদিন নামাজে যাওয়ার সময় নিয়ত করবেন যে আমি আজকে কমপক্ষে 2 জনরে বলবো, 3 জনরে, আজকে 2 জন, আগামীকাল 3 জন, পরের দিন 4 জন, পরের দিন 5 জন, এইভাবে আমি বলবো ভাই চলেন নামাজে। আপনি একদিন বলছেন, 2 দিন, 7 দিন বলছেন, 8 দিন, একদিন লজ্জায় ওই লোক বলবে, এই লোকটা ডেইলি নামাজে যাইতে বলে আমি যাই না, আচ্ছা আজকে যাই, কাজ হয়ে গেছে। দাওয়াত কিন্তু কাজ হয়ে গেছে। একদিন বলছেন, 2 দিন, চেতবেন না, সুন্দরভাবে বলবেন, ভাই আসসালামু আলাইকুম, নামাজে চলেন। একদিন ও হয়তো বলতেছে, ভাইয়া আসতেছে আসতেছে, এরকম 3-4 দিন বললেও লজ্জা পেয়ে যাবে, এই লোকটা আমারে ডেলি বলে আমি যাই না, আর ঠিক আছে আজকে যাই। এই যে আজকে যাওয়া শুরু হলো, ইনশাল্লাহ ও আসতে থাকবে ইনশাল্লাহ। এইভাবে আপনি সমাজের মানুষগুলা নামাজি বানানোর চেষ্টা করা। এবার আমার সাথে একটু বলেন, বলেন রাষ্ট্রীয়ভাবে প্রতিটি মুসলমান নামাজি যেন হয়, এই দায়িত্ব সর্বপ্রথম পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? আমাদের রাষ্ট্রপ্রধান এখন কি? এর প্রথম কাজ সবাই যেন নামাজি হয়ে চেষ্টা করা। দলিল সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের 1 নম্বর কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান যদি জাকাত বিস্তারিত করে দেয়, জাকাত যদি ব্যাপক বিস্তার করে দেয়, জাকাতের সুদ বলবে, ও জাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নেই। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে জাকাতের ব্যাপক বিস্তার ঘটাতে হবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ। 4 অনাহু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। এ আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সামনের দিকে অন্তত মাথায় এটা রাখেন, আর আল্লাহর কাছে ডেইলি 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ে বলবেন, আল্লাহ আগামীতে যতদিন বাঁচবো দুনিয়াতে কোন নারী প্রধান চাই না। এটা বলবেন। কি বলবেন? বলবেন পুরুষ প্রধান চাই। আমি কোন রাজনৈতিক দলকে হিট করি না, রাজনীতি বুঝিও না, পারিও না, শুধু এতটুকু বলি, বিএনপি যারা করে হয়তো তাদের বর্তমানে ভবিষ্যতে রাজনীতি টার্গেট হলো তাদের প্রধান হয়তো কোনো পুরুষকে বানাবে, এরকমই মনে হচ্ছে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি আমি জানি না, সেটা সুপ্রিম হাইকোর্ট, জজ কোর্ট জানে, বাংলাদেশের রাজনীতিবিদরা জানে তাদের ভবিষ্যতে রাজনীতি করবে কি করবে না, এটা তারা জানে, দেশ জানে। যদি করে তাদেরকেও বলবো আপনারাও একজন পুরুষ মাথায় আনেন,